নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জয়িতা। প্রথমে আজকে যেদিকে নজর রাখবো, দুদিন বিরতির পর আজ থেকে ফের শুরু রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং আজকে জলপাইগুড়ি থেকে শুরু হবে এই ন্যায় যাত্রা। দুদিন বন্ধ ছিল বিরতির পর আজ থেকে ফের বাংলায় ন্যায় যাত্রা এবং লোকসভা নির্বাচনের আগে জনসংযোগ কংগ্রেসের। জলপাইগুড়ি থেকে শুরু রাহুলের ন্যায় যাত্রা। দুপুরে জলপাইগুড়ি পিডব্লিউডি মোড় থেকে শুরু হবে এই পদযাত্রা, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। দুদিন বিরতির পর আজ থেকে ফের শুরু রাহুলের ন্যায় যাত্রা। বিকেলে শিলিগুড়ির এয়ারভিউ মোড়ে সভা রয়েছে রাহুল গান্ধীর, কংগ্রেস নেতৃত্বের সভা রয়েছে। কি অবস্থান জোড়াফুল শিবিরের, এই নিয়ে কিন্তু একেবারে প্রশ্ন উঠছে। ইন্ডিয়া জোট নিয়ে কংগ্রেস তৃণমূল টানাপোড়েন চলছে। ইতিমধ্যেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বারবার আক্রমণ করেছেন, কংগ্রেসকে তোপদে গেছেন এবং এই মুহূর্তে কোন জায়গায় সমীকরণ দাঁড়িয়ে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। ন্যায় যাত্রা নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে চিঠি এবং এই ন্যায় যাত্রায় আমন্ত্রণ জানানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কি অবস্থান জোড়াফুল শিবিরের, সে নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন উঠছে এবং লোকসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটে নিয়ে কিন্তু বারবার তোপ দেখেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সমীকরণ, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন। আজ থেকে ফের শুরু রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা। আর জলপাইগুড়ি থেকে সরাসরি রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, আজকে কি কি কর্মসূচি রয়েছে কংগ্রেসের, সেটা প্রথমেই তোমার কাছে জানতে চাইবো। ভারত জোড়ো ন্যায় যাত্রার 15তম দিন আজ। মাঝখানে দুদিনের বিরতি এবং সেই দুদিনের বিরতি কোচবিহারে বিশ্রাম পর্ব চলেছে। তারপরে কোচবিহারের পর আলিপুরদুয়ারে যেখানে এই ক্যাম্প সাইট ছিল সেখান থেকে কিছুটা দূরে অর্থাৎ জলপাইগুড়ির পিডব্লিউডি মোড় থেকে আজকে এই যাত্রা ফের শুরু হতে চলেছে দুপুর 2টোর সময়। এবং জলপাইগুড়ি যেখান থেকে এই যাত্রা শুরু হতে চলেছে সেখান থেকে শিলিগুড়ির দিকে যাবে এই যাত্রা। রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রায় কোচবিহারে যেখানে এসে শেষ হয়েছিল সেদিন দুপুরে, তারপর থেকে একটা অংশ কিন্তু কংগ্রেস নেতৃত্ব তারা মনে করছে যে এখান দিয়ে এবার যে মানুষজন রয়েছে এই এলাকার তারা কংগ্রেসকে সমর্থন জানাতে রাস্তার ধারে আসবেন রাহুল গান্ধীকে দেখতে। জায়গার একটু পরিবর্তন হয়েছে ঠিকই, ফালাকাটা বদলে ধূপগুড়িতে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। এই যে জলপাইগুড়ির যে বেলটা, মূলত তৃণমূল কংগ্রেসের প্রভাব যথেষ্টই রয়েছে। ধূপগুড়িতে যে প্রভাব তৃণমূল কংগ্রেসের দেখা গিয়েছে সেখানে কংগ্রেস নেতৃত্ব দাবি করছে যে তারা যদি তৃণমূলকে পাশে নাও পায় তাহলেও তারা এখানে জনসমর্থন করতে পারবে। তাই শিলিগুড়িতে আজকে একটি জনসভা করার কথা রয়েছে রাহুল গান্ধীর এবং সেখানে আজকে তিনি পদযাত্রা করবেন, যেটা ভারত জোড়ো যাত্রার একেবারে যে চীনা ছবি পদযাত্রা। রাহুল গান্ধী কিন্তু আজকে শিলিগুড়িতে পদযাত্রা করবে। খুব বেশি না হলেও অন্তত 4 থেকে 5 কিলোমিটার সেই পদযাত্রা। সেই পদযাত্রার মধ্যে তিনি আশা করছেন যে পাহাড়ের একটা অংশ থাকবে, সমতলের অংশ থাকবে, কারণ শিলিগুড়ি ছুঁয়েই কিন্তু উত্তর দিনাজপুরের দিকে এগিয়ে যাবে যাত্রা। তাই উত্তরবঙ্গে যে অংশটা দিয়ে যাত্রা এগিয়ে এসেছে, অসম থেকে উত্তরবঙ্গে প্রবেশ করার পর দুদিনের বিরতি, তাতে অনেকটা রাজ্য রাজনীতিতে এবং জাতীয় রাজনীতিতে কিন্তু জল শুধু গড়িয়েছে না, অনেক জায়গায় মাথার ওপরেও চড়ে গেছে। তাই সেই উত্তপ্ত পরিস্থিতিতে জাতীয় রাজনীতি যেখানে রয়েছে সেখানে আজকে দুপুরবেলায় রাহুল গান্ধী দিল্লি থেকে আবারও এই বাংলায় পা রাখছেন, যেখানে তৃণমূল নেতৃত্বের কাছে গতকাল আবেদন করতে হচ্ছে মল্লিকার্জুন খার্গেকে খোদ চিঠি দিয়ে যে প্রশাসনিক স্তর থেকে সুরক্ষা ব্যবস্থা যাতে ঠিকঠাক রাখা হয়, সুবন্দোবস্ত যাতে করা হয়। এক, দ্বিতীয়ত হচ্ছে জোটের সম্ভাবনা নিয়ে যখন কংগ্রেস নেতৃত্বকে বারংবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, সেখানে আজকে শিলিগুড়ির মাটিতে দাঁড়িয়ে সেখানে জনসভায় রাহুল গান্ধী কি বক্তব্য রাখবেন। বিহারে ততক্ষণে কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি শুধু তৈরি হবে না, বরং কংগ্রেসকে জবাবদিহি করার মতো জায়গায় চলে আসবে, কারণ দুপুর 2টো যে সময় যাত্রা শুরু হবে এবং যে সময় তিনি পাবলিক অ্যাড্রেস করবেন ততক্ষণে কিন্তু অনেকটা ছবি বদলে যাবে। এবং শুধুমাত্র বিহার বা বাংলা নয়, যে রাজ্য ছেড়ে এসেছে ভারত জোড়ো ন্যায় যাত্রা সেই অসমেও কিন্তু রাজনৈতিক
মাত্রার পট পরিবর্তনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এবং যেটা খবর সকালবেলা রয়েছে যে অঙ্কিতা দত্ত, যাকে নিয়ে কংগ্রেস অস্বস্তিতে আগেও ছিল এবং এই ভারত জোড়ো ন্যায় যাত্রায় যিনি নিজে ন্যায় চাওয়ার জন্য তিনি দাবি করেছিলেন, তিনি আজ সম্ভবত বিজেপিতে যোগ দিতে চলেছেন। অর্থাৎ যেদিন বাংলায় অফিসিয়ালি যাত্রা আবারও শুরু হতে চলেছে, কারণ কোচবিহারে 12টা সাড়ে 12টা পর্যন্ত যাত্রা পৌঁছানোর পরেই কিন্তু স্থগিত হয়ে যায় এবং তা দুদিনের জন্য বন্ধ থাকে। তাই অফিসিয়ালি বাংলা থেকে কিন্তু আজই যাত্রা শুরু হচ্ছে বলা চলে। জলপাইগুড়ি পিডব্লিউডি মোড় থেকে এই যাত্রা শুরু হয়ে শিলিগুড়িতে থানা এয়ারভিউ মোড়, সেখান থেকে পদযাত্রা শুরু হবে। তাই অফিসিয়ালি আজকে বাংলায় যেদিনকে পদযাত্রা শুরু হতে চলেছে দুপুর 2টো থেকে, সেই দিনেই দেশের নানা জায়গায় রাজনৈতিক কর্মসূচিতে কিন্তু বিজেপি বলে বলে গোল দেওয়ার জন্য রেডি রয়েছে। অসম, বিহার এবং বাংলায় যেখানে তৃণমূল কংগ্রেসের এখনো কোনো সমর্থন নেই, সেটা কংগ্রেস নিজেদের ঘাড়ে সেই দায়টা নেবে নাকি অধীর চৌধুরীর ঘাড়ে দায়টা চাপাবে, সে যেই দায়িত্ব নিক বা না নিক, কিন্তু জোট নিয়ে যেমন একটা প্রশ্ন কংগ্রেস নেতৃত্বকে আজকে সম্মুখীন হতে হবে, ঠিক তেমন ভাবে নিজেদেরই যে দলীয় যে কোন্দল বা জোট ভাঙার একটা যে সম্ভাবনার চিত্র তৈরি হচ্ছে, তা নিয়ে প্রশ্নের জবাবে কংগ্রেস নেতৃত্ব কতটা প্রস্তুত, রাহুল গান্ধী আজকের জনসভা থেকে কি বলেন। তাই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। 15তম দিন, 15 দিন যাত্রার কেটে গিয়েছে। মাঝখানে 2 দিন বিরতি থাকার পর বাংলা এমন একটা জায়গা, যেই জায়গায় শিলিগুড়ির মতো জায়গায় নিজেদের শক্তি প্রদর্শন করতে কংগ্রেস মরিয়া, সেখানে আজকের এই দিনে তিনি কি বলতে চান জনতার উদ্দেশ্যে, সেটাই আমরা দেখার জন্য আজকের দিনের শুরুয়াত করছি। যাত্রা শুরু হবে দুপুর 2টো থেকে। জনসমর্থন কতটা আসে কি না আসে সেটা দেখার অপেক্ষায় রয়েছে আমরা। একেবারে সুচন্দ্রমা, আর একটা বিষয় জানতে চাইবো তোমার কাছে, যে গতকালই আমরা দেখেছি যে মল্লিকার্জুন খাড়গে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন নিরাপত্তা ব্যবস্থাটা দেখার জন্য। তো আজকের জন্য কি কোনো বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে, কি পদক্ষেপ নেওয়া হয়েছে? একদমই, দেখো আমি যেমনটা বললাম যে গতকাল চিঠি দেওয়া হয়েছে এবং চিঠি দেওয়ার প্রয়োজনীয়তা তখনই পড়ে যখন ব্যবস্থা নেওয়া হয়নি শেষ মুহূর্ত পর্যন্ত। কারণ চিঠিতে তিনি উল্লেখ করেছেন যে এটা প্রশাসনিক বা এটা সুরক্ষার দিক থেকে ব্যবস্থা, সিকিউরিটি টিম নিশ্চয়ই সেই কথাবার্তা চালিয়েছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কংগ্রেস নেতৃত্বের উচ্চ শীর্ষ নেতৃত্বের যে সম্পর্ক, ব্যক্তিগত স্তরে মল্লিকার্জুন খাড়গে মনে করেছেন যে তার এই বিষয়ে তাকে খোঁজ জানানো উচিত, তাই তিনি চিঠিতে উল্লেখ করেছেন। তবে প্রশাসনিক দিক থেকে কতটা সহযোগিতা আসবে কি না আসবে সেটা কিন্তু চিন্তার বিষয়, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের খোঁজ আগামীকাল অর্থাৎ 29শে জানুয়ারি থেকে এই উত্তরবঙ্গ থেকে তার সফর শুরু হতে চলেছে। যে কোচবিহার থেকে আমরা চলে এলাম, সেই কোচবিহারেই তিনি আসছেন এবং তার উত্তরবঙ্গ সফর শুরু হচ্ছে সেই কোচবিহার থেকে। তাই প্রশাসনিক আকর্ষণটা কোথায় থাকবে, সুরক্ষা ব্যবস্থার আকর্ষণটা কোথায় থাকবে, এটা আর আলাদা করে আমাকে বলে বোঝাতে হবে না। কিন্তু তার সফরের পাশাপাশি কংগ্রেস নেতৃত্ব এবং অনেক মানুষজনের উপস্থিতি, যেহেতু এই উত্তরবঙ্গে দুটো একই কর্মসূচি রয়েছে, দুটো রাজনৈতিক দল ঠিকই, কিন্তু মতাদর্শগত দিক থেকে যারা বিজেপিকে হারাতে চায়, এই চিন্তা ভাবনা কি তারা নিজেদের প্রতি সহযোগিতাকে বাড়াবে নাকি অসহযোগিতার সেই ছবি এই বাংলাতেও দেখা যাবে, সেটা সময়ের এলেই অন্তত বোঝা যাবে। একেবারে যেমনটা তুমি জানাচ্ছিলে যে আজকে থেকে যে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সেই নিয়ে চিঠিও দেওয়া হয়েছিল, কিন্তু নিরাপত্তার ব্যবস্থাটি এখনো পর্যন্ত সেই রকম ভাবে পদক্ষেপ কোনো রকমের নেওয়া হয়নি আপাতত। ধন্যবাদ তোমাকে। 2 দিন বিরতির পর আজ থেকে শুরু হচ্ছে রাহুলের ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং জলপাইগুড়ি থেকে শুরু হচ্ছে এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। ভারত জোড়ো ন্যায় যাত্রা নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে কিন্তু গতকালই দেখেছি যে কংগ্রেস নেতৃত্বের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেওয়া হয়েছে। সেই বিষয়টি মাথায় রেখে কিন্তু নিরাপত্তার ব্যবস্থাটি খতিয়ে দেখা হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকমের সিদ্ধান্ত নেওয়া হয়নি।